ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার ভক্তকে টাকা দিয়া বললেন, গীবতকারীর জন্য তুমি মিষ্টি কিনে নাও, কারণ তার চাইতে বড় উপকারী আমার আর দুনিয়ার মধ্যে দ্বিতীয়টা কেউ নাই। ভক্ত মিষ্টি কিনে গীবতকারীর বাড়ি চলে গেলেন। মিষ্টি দেওয়ার পর লোকটা অবাক হয়ে গেল, আমি তার শত্রু, তিনিও জানেন, কিন্তু মিষ্টি কেন দিলেন? আমি তো কোনো উপকার করি নাই, ক্ষতি ছাড়া। মিষ্টি হাতের মধ্যে নিয়ে তিনিও ইমাম আজমের কাছে গেলেন। গিয়া বলেন, হুজুর আমি তো আপনার গীবত করি, আপনার ক্ষতি করি, আমি তো কখনো আপনার উপকার করি নাই। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, আলেম, তুমি তো আলেম মানুষ, তোমার জানার কথা বলো। গীবত যদি করো তোমার সওয়াব থাকেনি? বলে না, থাকে না। কোথায় যায়? যার গীবত করি তার আমলনামায় যায়। ইমাম আজম বলেন, তার মানে আমার আমলনামায়? জি। আমার গুনাহ তোমার আমলনামায়। তাহলে আমার গুনাহ তুমি নিতেছো, তোমার নেক আমারে দিতেছো, বিনা পরিশ্রমে, বিনা তওবায় আমার গুনাহ নিয়ে যাইতেছো, আর বিনা পরিশ্রমে তোমার ইবাদত আমি পেয়ে যাইতেছি। এর চেয়ে বড় বন্ধু আর কি হতে পারে? আলেম সাথে সাথে হুজুরের পায়ে পড়ে ক্ষমা চায় আর বলে, হুজুর বুঝি নাই, জীবনে আর গীবত করব না। ওরে আমার আল্লাহর গোলাম, গীবত করো না রে বাবা। যদি কারো দোষ থাকে তোমার কাছে, যদি মনে হয় এই দোষটা তার সংশোধন হওয়া দরকার, তার কাছে গিয়া তুমি মুজাকারা করো, পছন্দ করুক চাই না করুক। তোমার পরামর্শ যদি পছন্দ হয় আর যদি ভালো মানুষ হয় সে গ্রহণ করবে, ভালো না হলে গ্রহণ করবে না। তবুও তোমার নিজের আমলগুলো বরবাদ করো না গীবত করে। এমনিই তো শেষ জামানায় দিনের উপরে অটল থাকা বড় কঠিন, এই জামানায় আমল করাও কঠিন। যতটুকু আমল আল্লাহ করান, যতটুকু আমলের তৌফিক দেন, এই আমলটাও গীবত করে নষ্ট করা যাবে না। এজন্য আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। হে গীবতকারীরা শুনে নাও, দুনিয়ায় যারা গীবত করো, সামনে বা পিছনে, চোখ দিয়া বা হাত দিয়া বা জবান দিয়া, ব্যবহার দিয়া, তাদের জন্য জাহান্নাম। গীবতকারীর জন্য জাহান্নাম। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত, পরনিন্দা, পেছনে পিছনে দোষ বলা, এটা জিনা ব্যভিচার থেকেও খারাপ। গীবত জিনা ব্যভিচার থেকে খারাপ কেন? তিনটা কারণ। এক নাম্বার, যে জিনা করে গোপনে, গীবত করে প্রকাশ্যে। জিনা ব্যভিচার কি কেউ ওপেনে করে? জোরে কর না। কিন্তু গীবত আসর মিলাইয়া করে, মজা নিয়া করে। দোকানগুলোতে গীবত আর গীবত। চা একটা খাইয়া 3 ঘন্টা বসে থাকে, গীবত বাকি আছে এখন। কথা কয় না। 2 নাম্বার কারণ, জিনা করে নিজেকে অপরাধী মনে করে, ব্যভিচার নিজেকে অপরাধী মনে করে, কিন্তু গীবতকারী অপরাধী মনে করে না। করে। 3 নাম্বার, জিনাকারী জিনা করার পর তওবা করে, কিন্তু গীবতকারী গীবতের পর তওবাও করে না। তাহলে আমাদের গীবতের মধ্যে থাকা দরকার নাকি আমাদের গীবত থেকে মুক্ত থাকা দরকার? জোরে বলেন। আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। গীবতকারীর জন্য সেটা হুমাযা হোক আর লুমাযা হোক, তার জন্য ওয়াইল দোজক বা দুষ্ট। যদি স্বামীর কাছে সেই চাওয়াটা যৌক্তিক হয় এবং তৌফিক থাকে, সেই ভরণ পোষণ বাড়ায়া দেওয়া তার দায়িত্ব। আপনার স্ত্রী আপনার কাছে ভরণ পোষণ চাইবে, বাড়ায়া চাইবে, দরকারি চাইবে, এটা তার অধিকার। যদি আপনার তৌফিক থাকে এবং স্ত্রী চাওয়াটা যৌক্তিক হয়, অযৌক্তিক না হয়, তাহলে সেটা দেওয়া আপনার দায়িত্ব।
কিন্তু আপনার কাছে চাইলো যেটা প্রয়োজন নাই, না হইলেও চলে, শৌখিনতা। আপনার তৌফিক আছে তবুও দিলেন না, এতে আপনার কোনো দোষ নাই। না দেওয়ার পর আপনার স্ত্রী যদি আপনাকে কটু কথা শোনায়, সেই স্ত্রী জান্নাতে যাবে, কথা কয় না? আমার রাসূল বলেছেন, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। একই সাথে বলেছেন, নারীদেরকে বলেছেন, তোমার স্বামী তোমার জান্নাত, তোমার স্বামী তোমার জাহান্নাম। এই যে স্বামী জান্নাত আর জাহান্নাম, এর একটা ব্যাখ্যা আছে না নাই? এগুলা ধারাবাহিক বলতে থাকবো ইনশাআল্লাহ। তো নবীর বিবিদের মাঝে আলোচনার পরে সবাই বলল, এই প্রস্তাবটা হুজুরের কাছে নিয়ে যাইবে কে? সবাই বলল, হুজুর তো আয়েশাকে একটু বেশি পছন্দ করেন, আয়েশাই হুজুরের কাছে বলল। আম্মা জান আয়েশা গেলেন, গিয়া বললেন, হুজুর আমাদের একটা দাবি আছে। আপনার বিবিরা আমরা সবাই এক জায়গায় বসছিলাম, আমাদের একটু ভরণ পোষণ বাড়ান লাগবে। দাবিটা যৌক্তিক না অযৌক্তিক? কথা কয় না? যৌক্তিক না অযৌক্তিক? কিন্তু এই যে দাবিটা করলো, এই দাবির সাথে একটা বাড়তি কথা যুক্ত করে ফেলাইছে। মহিলাদের যে কাজের, ওই যে এমনি এমনি নিয়ে ৮০০০ কথা কয় ডেলি, যেই কথার প্রয়োজন নাই এমন কিছু কথা বলে ফেলে। আম্মা জান বললেন, হুজুর আমরা তো ভরণ পোষণ দেবেন, এটা তো যৌক্তিক। যুক্তিটা কি দাঁড় করালেন? যে রোম সম্রাট আর পারস্য সম্রাট, তারা তো দুনিয়াদার, আপনি তো আল্লাহর রাসূল, আপনাকে না বানাইলে দুনিয়া কিছুই হইতো না। তো রোম সম্রাট পারস্য সম্রাট ওরা হলো কাফের, আর আপনি মুমিনদের সেরা মুমিন, মুসলিমদের সেরা মুসলিম, সব মানবের সেরা মানব, সব নবীদের সেরা নবী, সব রাসূলদের সেরা রাসূল। রোম সম্রাট পারস্য সম্রাটের স্ত্রীরা কত সাজসজ্জায় বের হয়, তাদেরকে কত জিনিস দিয়ে সাজায়া রাখছে। আমরা তো বাইরে বের হতে চাই না, কিন্তু আমরাও তো তাদের থেকে আপনার বিবি হিসাবে কম ইজ্জতওয়ালা না। তা আপনি তো ভরণ পোষণ আমাদেরকে একটু বাড়ায় দিতেই পারেন। তখন আল্লাহ এই আয়াত নাযিল করলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية لا تبرجن تبرج الجاهلية الأولى لا تبرجن تبرج الجاهلية الأولى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, হুজুর আমরা ভরণ পোষণ চাই, রোম সম্রাট পারস্য সম্রাটের স্ত্রীদেরকে সাজায় রাখে, আপনি তো মুমিন, তারা তো কাফের,
তারা যদি তাদের স্ত্রীদেরকে এত ভরণ পোষণ দিতে পারে, আমরা তো তৌফিক অনুযায়ী অল্প হইলেও পাই। আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলেন, পয়গম্বর আমার পক্ষ থেকে আপনি আপনার স্ত্রীদেরকে জানায় দেন, হে নবীর বিবিরা। আচ্ছা বলেন, আমি যে আয়াতে কারিমায় দুইটা আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াত কি নবী পর্যন্ত শেষ, না এই আয়াতের কার্যকারিতা কিয়ামত পর্যন্ত থাকবে? জোরে বলেন। তো কিয়ামত পর্যন্ত যদি থাকে, নবীর বিবিরা তো নাই, তাহলে এই আয়াত কার্যকর হবে কাদের উপর? বর্তমান মুমিন নারীদের উপর। অতএব এরপরে আর নবীর বিবি বলবো না, মুমিন নারী বলবো। যে নবী আপনার বিবিদেরকে আপনি জিজ্ঞেস করেন, রোম সম্রাট হলো কাফের, আপনি হলেন মুমিন, কথা ঠিক, কিন্তু আপনার বিবিদের মুখে তো এই কথা মানায় না। যেমন মনে করেন আপনি একজন অনেক সম্মানী মানুষ, এলাকায় সবার কাছে জনপ্রিয়, কিন্তু একদম নিম্ন বংশের আরেকজন মানুষ একটা কাজ করেছে, আপনি বললেন ওর থেকে কি আমি কম পারি নাকি, খারাপ পারি নাকি? তখন আপনার বন্ধু বলবে, ভাই এই কথা তোমার মুখে সাজে না, ওর সাথে তো তোমার তুলনাই হয় না। কথা কয় না? তা আল্লাহ বললেন, নবী আপনার বিবিদেরকে বলেন, তারা তো সাধারণ নারীর মতো নারী নয়। হে মুমিন নারীরা, তোমরাও সাধারণ নারীর মতো নারী নও। ভরণ পোষণ চাইছো, এটা তো ঠিক আছে, কিন্তু বাড়তি যে কথা বলেছো এটা আল্লাহর কাছে পছন্দ হয় না। অতএব পয়গম্বর আপনি আপনার বিবিদেরকে বলেন, জিজ্ঞেস করেন তারা দুনিয়া চায় না পরকাল চায়। যদি বলে পরকাল চাই তাহলে কথা আছে, তাহলে কি আছে? আর যদি বলে পরকাল চাই, দুনিয়া চাই, তাহলে কোনো কথা নাই, আপনি তাদেরকে তালাক দিয়া বিদায় করে দেন। কারণ কোন দুনিয়াদার নারী নবীর বিবি হওয়ার অধিকার রাখে না। হে মুমিন স্বামীরা, তুমিও তোমার মুমিন স্ত্রীকে জিজ্ঞেস করো, হে বিবি তুমি দুনিয়া চাও না পরকাল চাও? যদি বলো পরকাল চাই তাহলে কথা আছে, আর যদি বলো দুনিয়া চাই তাহলে কথা নাই, তালাক দিয়ে বিদায় করে দিতে হবে। কেন? কোন দুনিয়াদার নারী মুমিন স্বামীর স্ত্রী, মুমিন পুরুষের স্ত্রী হওয়ার অধিকার রাখে। হুজুর বললেন, আয়েশা আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন তোমার কথার উপরে, তোমার কথা মানি, তোমার কথাই তো আমার সব বিবিদের কথা। আল্লাহ আয়াত নাজিল করে তোমাকে জানায় দিতে বলছেন, তোমাদেরকে জানিয়ে দিতে বলেছেন, তোমরা দুনিয়া চাও না পরকাল চাও। যদি পরকাল চাও তাহলে কথা আছে, সাধ্যমতো ভরণ পোষণও দেব, কিন্তু যদি দুনিয়া চাও তাহলে কথা নাই, তালাক দিয়ে বিদায় করে দিতে হবে। এখন তোমাদের জবাব দিতে হবে, তোমরা দুনিয়া চাও না পরকাল চাও। তবে আয়েশা এখনই উত্তর দিও না। কেন? মহিলাদের কথার গভীর জ্ঞান কম। এই কথা কওয়ার পর যত মহিলা আছে সব অলরেডি খেপে গেছে, যে বুদ্ধি কি কম, সব ঘরের স্বামী তো নারীরাই চালায়, সংসারটাই হেরা চালায়। কথা কয় না? কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা তো ওইটাই, জ্ঞান কম। আয়েশা যদি ভুলে বলে ফেলে, যা হুজুর আমরা দুনিয়া চাই, ভুলে বলে ফেলাইতে পারে, তখন তো ওদেরকে তালাক দিয়ে বিদায় দিতে হবে। আমি তো আমার বিবিদেরকে ভালোবাসি, আমি তালাক দেব কিভাবে? কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহ আয়াত নাযিল করে ফেলছেন। হুজুর বললেন, আয়েশা তোমার এখনই জবাব দেওয়ার দরকার নাই, বরং তুমি আবু বকরের বাড়ি যাও, তোমার বাপের বাড়ি যাও, গিয়ে আবু বকরের সাথে আলোচনা করো যে আমাকে হুজুর পাঠাইছেন, আমরা দুনিয়া চাই না পরকাল চাই। এই উত্তরের জন্য বাবা আপনি বলে দেন আমি কোন উত্তর দেব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন একটা ক্ষেত্র নাই দুনিয়ার দিক থেকে বলেন আখিরাতের দিক থেকে যেখানে রাসূল সফল না। কাফেররা তিরস্কার করে সাহাবীদেরকে বলতো, তোমাদের নবী কেমন নবী,
যে বাথরুমের শিক্ষাও দেয়, বাথরুম কেমনে করবা, এটা কোনো শিক্ষার বিষয়? সাহাবায়ে কেরাম গর্ব করে বলছেন। আর এজন্যই তো আমরা গর্বিত, আমাদের নবী এমন নবী, একটা নাপাক জায়গায় ঢুকে সেখান থেকে কিভাবে পবিত্র হয়ে বের হব সেই শিক্ষাটাও আমাদের রাসূল আমাদেরকে দিয়ে দিয়েছেন। নাপাক জায়গায় ঢুকে পাক হয়ে বের হওয়া, এর একটা শিক্ষা আছে না? জোরে বলেন। এই ইস্তেনজা বিষয়ে কিছু কথা বলা দরকার, আরেকদিন বলবো না, অথবা কোন হুজুরকে দায়িত্ব দেয়। এখনো বহু মানুষ ইস্তেনজা থেকে কিভাবে পাক হতে হয়, কিভাবে নিজেকে নাপাকি লাগানোর থেকে হেফাজত রাখতে হয় জানে না। এমনকি ইস্তেনজায় কিভাবে বসতে হয় সেটাও জানে না, কোন দিকে ফিরে বসবে সেটাও জানে না, ঢিলা কুলুপ বা পানির ব্যবহারও জানে না। বেশিরভাগ মানুষ এই নাপাক অবস্থায় থাকে। আল্লাহ রাসূল আবু দাউদ শরীফের মধ্যে বলেছেন, যারা প্রসাব করে এবং প্রসাবের সিটা তার গায়ে লাগে, বিশেষ করে দাঁড়াইয়া যারা প্রসাব করে, কবরে তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ রাসূল ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে একটা মানুষ চলার জন্য যা যা দরকার সব তালিম দিয়ে গেছে। আপনি সুষ্ঠুভাবে সুন্দরভাবে চলতে চাইলে, জীবন গড়তে চাইলে, সংসারকে সুন্দর করতে চাইলে রাসূলের আদর্শ, রাসূলের তরিকা যত বেশি ফলো করবেন তত বেশি আপনি সফল হবেন। এবার আসেন পরকাল, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এমন কোনো কিছু বাকি নাই যেটা রাসূলের মাধ্যমে এই পৃথিবীর মানুষ জানে না। রাসূলের মাধ্যমে যখন সব শেষ হয়ে গেছে আর কোনো কিছু বাকি নাই, দ্বীনের কোনো কিছু বাকি নেই, জান্নাত পাওয়ার জন্য যা যা দরকার এমন কোনো কথা বাকি নাই। আমার রাসূল কেমন, রাসূল এখানে একটু বলি দেখেন, পৃথিবীতে যত মনীষী ছিলেন, যেই কোন ধর্মের যত মনীষী ছিলেন, প্রত্যেকে মারা যাওয়ার পরে সবার একটা কমন বক্তব্য, লোকটা খুবই জ্ঞানী ছিলেন, লোকটা খুবই ভালো ছিলেন, আর কয়টা দিন বাঁচলে তার দ্বারা আরো অনেক কাজ হতো। কথা কয় না, বলে না? এই যে মনে করেন সরমনা হুজুর মারা গেছে, সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি মারা যাওয়ার পর এখনো অনেকে বলে, হুজুর যদি আজকে পর্যন্ত বেঁচে থাকতেন এই জাতি অনেক উপকৃত হতো। কি বলে না? এর ছাড়া অন্যান্য যত বড় বড় বিজ্ঞানী যারা চলে গেছেন এদের ব্যাপারে একই মন্তব্য। পৃথিবীতে স্রেফ একজন মানুষ, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর দুনিয়ার কোন মানুষের জবানে এই কথা বের হয় নাই, নবী যদি আরো কিছুদিন দুনিয়ার মধ্যে থাকতেন আরো কাজ হইতো। কেন বলে নাই? কাজ যা হওয়ার সব হওয়ার পরেই রাসূলের ইন্তেকাল হয়েছে। যখনই দিনের পরিপূর্ণতা হয়ে গেছে তখনই কেবল আল্লাহ ঘোষণা দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا। আল্লাহ ঘোষণা করে জানিয়ে দিলেন আজকে দিন আমি পরিপূর্ণ করে দিলাম, ধর্ম হিসেবে ইসলামকে মনোনীত করলাম, নেয়ামত দান করলাম, আর কোনো কিছু লাগবে না। এই দিনকে আল্লাহ নেয়ামত বানায় ছেড়ে দিয়েছেন আমাদের মাঝে। আমাদের রাসূল এমন এক রাসূল যেই রাসূলের উম্মত হইলাম। পৃথিবীতে বহু নবী রাসূল পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ নবী না বানায়া যদি মুহাম্মদের উম্মত বানাইতেন খুশি হইতাম।
मोहम्मद अरबी है व नबी रास्ते पे शोआ, मोहम्मद अरबी है व नबी रास्ते पे शोआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत, शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम ताबुयाबी ए पेशार। प्राणेर भाई, আমার রাসূল এমন ভাবে সুন্দর একটা পরিপাটি জীবন গড়ার আদর্শ আমাদের সামনে রেখে গেছেন। নবীজি আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা এখনই তোমার উত্তর দেওয়ার দরকার নাই, তুমি আবু বকরের বাড়ি চলে যাও, কারণ তুমি উত্তর দিলে ভুল হতে পারে। তুমি যদি বলে ফেলো, ভুলেও যদি বলো হুজুর আমরা দুনিয়া চাই পরকাল চাই না, জবানের কথায় ভুল তো হতেই পারে, পারে কিনা? তুমি যদি বলো আমরা দুনিয়া চাই পরকাল চাই না, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন আম্মা মান তাগা ওয়া আযারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আম্মা মান তাগা, যারা দুনিয়ায় সীমা লঙ্ঘন করে, ওয়া আযারাল হায়াতাদ দুনিয়া, আর যারা পরকালের উপরে দুনিয়াকে প্রাধান্য দেয়, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ বলেন দুনিয়াদারদের জন্য ঠিকানা হলো জাহান্নাম। আর কোন দুনিয়াদার নারী বা জাহান্নামী নারী আমি নবীর বিবি থাকতে পারবে না, মুমিন পুরুষের বিবি থাকার অধিকার রাখে না। আয়েশা যাতে ভুল উত্তর না দাও এজন্য আবু বকরের কাছে যাও, কারণ আবু বকর জীবন গেল ভুল কথা বলবে না। নবীজি কি সাথে সাথে বলছেন এই আর এক পাও লড়বি না, আমার কথার উত্তর দিয়া এরপর আসবি, এরকম বলছেন? বিবি ভাত খাইতেছে, ঘরে ঢুকছে, এ কি শুনলাম, ভাত খাইয়া লই, এক লোকমাও আর দিবি না, কথার উত্তর দিয়া ভাত খাবি। তাহলে এটা কি রাসূলের আদর্শ হইছে? কথা বলেন। আমার রাসূল কি বললেন? সময় নাও। মহিলাদেরকে সংসার সুন্দর করতে চাইলে সময় দিতে হবে। তুমি সময় নাও, 1 ঘন্টা সময় নাও, একদিন সময় নাও, দরকার তোমার মায়ের সাথে আলোচনা করো, আমার মায়ের সাথে আলোচনা করো, তোমার বোনের সাথে আলোচনা করো, বোঝো, না হয় তেলাওয়াত করো এক পারা, না হয় তাহাজ্জুদে কান্দো, দেখো আল্লাহ কি জবাব অন্তরে ঢেলে দেন, এরপরে জবাব দাও। কিন্তু আপনি সুযোগ দিলে আপনার বউ কইবে ও তাহলে তো আমারে ডরাই গেছে। কথা কয় না? সমস্যা সব দিক দিয়ে আছে না, সব সমস্যার সমাধান এই 3 দিনে হবে ইনশাআল্লাহ। আজকে এতটুকুই, এখন জিকির হবে। জিকিরের পরে টাইম তো আমরা রাত 11টার পরে মাহফিল নিতে চাচ্ছি না। এরপরও শেষ আলোচক যিনি থাকবেন তিনি যদি একটু সময় বেশি নেন সেটা তার ব্যাপার। 9টা বেজে গেছে, মূলত এই টাইমটাই ভাগ করেছিলাম 1.5 ঘন্টা করে 2 আলোচকের। এখন তাদের আলোচনা 1 ঘন্টায় নেমে আসছে আমি এসার পরে বসার কারণে। কালকে আমি বাদ মাগরিবি বয়ান করব এই বিষয়ে, লোক 2 জন হোক আর 3 জন হোক, আমি বাদ মাগরিবি বসবো ইনশাআল্লাহ। তো চেষ্টা করবেন সবাই আগে আসার জন্য। আমরা এখন একটু জিকির করব। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদারেরা আল্লাহর জিকির করো বেশি বেশি। এই বেশির পরিমাণটা কি? বেশির পরিমাণ ফরজ ইবাদতের একটা সীমানা আছে। যোহরে ফরজ কয় রাকাত? জোরে বলেন।
আপনি চাইলেও এর থেকে বেশি পারবেন না, এটা একটা পরিমাণ আছে না নাই? আছে। আসরের ওয়াক্তে নামাজ কয় রাকাত? 4 রাকাত ফরজ নামাজ যদি আপনি পড়েই ফেলেন মাগরিবের আগে, ফরজ যদি পড়েই ফেলেন, বুঝে নিয়েন ফরজ নামাজ পড়ে ফেলেছেন আসরের সময়, এরপরে আসরের ফরজের পর থেকে মাগরিব পর্যন্ত আর কোনো নামাজ নেই, তাহলে নামাজের একটা সীমাবদ্ধতা আছে না নাই? রোজার একটা সীমাবদ্ধতা আছে না নাই? আপনি মনে করেন সারা বছরই রোজা থাকলেন, এরপরে বছরের 5 দিন তো রোজা রাখা যাবে না, যাবে? নামাজ পড়া ভালো না খারাপ? কথা কয় না। কিন্তু বেশি বেশি নামাজ আপনি পড়েন, কিন্তু চাইলেও কিছু সময় নামাজ পড়তে পারবেন না, সীমাবদ্ধতা আছে। কি সেটা? আসরের ওয়াক্তে আসরের ফরজ পড়ে ফেলেছেন, এরপরে মাগরিব পর্যন্ত আর কোনো নামাজ আপনি পড়বেন না, সেটা মাকরুহ হবে। ফজরের ওয়াক্তে কয় রাকাত নামাজ? 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ আপনি পড়ে ফেলেছেন, আর ফজরের ওয়াক্তের মধ্যে অন্য কোনো নামাজ পড়তে পারবেন না। আবার সূর্য যখন উঠতে থাকে, আবার মাথার উপরে ঠিক দুপুরে দাঁড়িয়ে যায় কিছুক্ষণের জন্য, আবার যখন ডুবতে থাকে, অস্ত যেতে থাকে, এই 3 সময় চাইলেও নামাজ পড়তে পারবেন না। তাহলে নামাজের একটা সীমাবদ্ধতা পাইছি, রোজার একটা সীমাবদ্ধতা পাইছি। এরকম তেলাওয়াত আপনি চাইলেই করতে পারবেন। বাজারে হাঁটবেন আর তেলাওয়াত করবেন জোরে জোরে, এতে কোরআনের আরো অবমাননা হয়, ঠিক না? কথা কয় না। কিন্তু জিকিরের কোনো সীমাবদ্ধতা নেই। বাথরুমে কোন ইবাদতই করা যাবে না, এটা নামাজ রোজা যাই কোন। এর বাইরের সময় নিয়ে কথা বলি আমরা, এর বাইরে এমন কোন জায়গা নাই, এমন কোন পরিবেশ নাই যেখানে জিকির করা যাবে না। কথা বুঝেন না? এর বাইরে এমন কোন জায়গা নাই যেখানে জিকির করা যাবে না। এরপরে আল্লাহ অন্য আয়াতে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। জিকির কোন কোন সময় করবা? 1 নাম্বার কিয়ামা, দাঁড়ানো অবস্থায়। 2 নাম্বার কুউদা, বসা অবস্থায়। 3 নাম্বার জুনুবিহিম, শোয়া অবস্থায়। কয়টা অবস্থা হলো? জোরে কোন? 1 নাম্বার দাঁড়ানো, 2 নাম্বার বসা, 3 নাম্বার শোয়া। আপনি বলেন তো, মানুষ এই 3 অবস্থার বাইরে থাকে? হয়তো দাঁড়াইয়া থাকে, হাঁটে তো দাঁড়াইয়াই হাঁটে, নাইলে বইয়া থাকে, নাইলে শুইয়া থাকে। তার মানে কি? সব সময় আল্লাহর জিকিরের কথা বলেছেন। এদিকে বলেছেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করো। এই জিকিরের কোনো সীমা নাই। তা আমরা তো সেই বেশি বেশি করতে পারি না। আজকে আপনাদেরকে বলি, এটা 3 দিন বলবো যদি স্মরণ থাকে। যাদের তাসবিহ আছে আলহামদুলিল্লাহ, যাদের নাই কিনে নেবেন। একটা তাসবিহ কিনবেন, সেটা ছোট হোক, 33 দানার হোক, দানাও কোনো ইম্পর্টেন্ট বিষয় না, 20 দানার হোক, 40 দানার হোক, কোনো সমস্যা নাই। কারণ জিকিরের তো কোনো হদ নাই, গোনার কোনো বিষয় নাই। নামাজের পরের গণনার একটা বিষয় আছে। আর যারা বিভিন্ন পীরের মুরিদ আছেন, যারা জিকিরের সবক দেয়, তাদেরও গোনার একটা বিষয় আছে। এটা তারা আলাদা, তারা করে নেবে। 5 ওয়াক্ত নামাজের পরে গণনা আছে। আল্লাহ রাসূল হাদিসে স্পষ্ট বলেছেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আপনি 33 দানা যেহেতু পাওয়া যায়, আপনি কিনে নেন। কিন্তু 33 কিনতে হবে, এটা যাতে গুরুত্ব না দেন, এজন্য বললাম গণনার কোনো হিসাব নাই। একটা তাসবিহ আপনি কিনবেন, এই তাসবিহটা হাতে রাখবেন। মানুষ আপনার অহংকারী বলবে, বলুক, আপনার ভিতরে অহংকার ভাব আসতে পারে, আসবেই। কারণ অহংকার মানুষের মধ্যে আসবেই। এইটাকে যে দমাইয়া রাখতে পারে সে মানুষ, যে দমাইয়া রাখতে পারে না সে পশুর চাইতেও খারাপ। তাসবিহটা হাতেই রাখবেন, অহংকার আসবে, হাতে তো তাসবিহ আছেই, যেই অহংকার আসবে সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করবেন। তাসবিহতে বেশি বেশি জিকির, দরুদ শরীফ, পুরা দরুদ না পড়তে পারলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকবেন। মানুষ যা বলে বলুক, তাসবিহটা নিয়ে পকেটে রাখলেও কাজ হবে না, হাতে রাখবেন। লাভ কি? হাতে তাসবিহ থাকলে জিকির হবেই হবে, দরুদ হবেই হবে। কে কি বললো দেখার দরকার নাই। অনেকে বলবে আইসা দরবেশ, চোখটা দেখছ না, এই যে চোখে একটা তাও দিল, এইটাকেই বলে লুমাজা, এটাও একটা গীবত। দেখ না যায়, এই যে একটা খোসা মারে, এটা কি গীবত। যে বলে বলুক, বলবে আমার গুনাহ তার ভিতরে, তার সওয়াব আমার ভিতরে। যে কোনো বিষয়কে জটিল করবেন না, সহজ করবেন। দ্বন্দ্বে জড়াবেন না, দ্বন্দ্বে কোনোদিন ফায়দা হয় না, ঝগড়া ফাসাদে কোনোদিন ফায়দা হয় না লোকসান ছাড়া। নিজেকে সংযত রাখা, যত চেষ্টা নিজেকে সংযত রাখা। একজন আপনাকে দোষ বলছে, আপনি স্বাভাবিক হয়ে যান।
বিষয়টা হলো আপনার মানসিকতা। একজন আপনার গালি দিছে, আপনি হাসি দিয়ে কি হয়েছে, দিছে তো কি হয়েছে, এই তো শেষ। আর গালি দিলে দেখাই দেন, এটা মানসিকতা, নিজের ভিতরের বিষয়টা। এটা হলো আপনার হাতে। তাসবিহ কিনবেন, জিকির, এই সব বিষয় যদিও নারী বিষয়ক আলোচনা, পর্দার আলোচনা না, পর্দার কথা তো থাকবে ভিতরে। আমাদের সমাজে নারীদেরকে নিয়ে যে সমস্ত অপপ্রচার আছে, যেগুলো ইসলামের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক এবং কোরআন বিরোধী, হাদিস বিরোধী, এই সব জবাবগুলো আজকে এই 3 দিন আলোচনা ইনশাআল্লাহ উঠে আসবে। আপনাদের ভিতরে অনেক প্রশ্ন থাকে, যেভাবে নারীদেরকে নিয়ে মাতামাতি চলে, কর্মসংস্থান বলেন বা নারীদেরকে সমান অধিকারের কথা বলে যেই উদ্দেশ্যটা করা হয়, আসলে এটা কি নারীকে সম্মান দেওয়া হচ্ছে, নারীর অধিকার কি সমান না আরো বেশি, এই সব বিষয়গুলো শুধু এতটুকু শিরোনামটা বলে রাখি। পৃথিবীতে ইসলাম নারীকে যে ইজ্জত আর সম্মান দিয়েছে, পৃথিবীতে কেউ এর ধারে কাছেও যাইতে পারবে না, যতই স্লোগান দিক। এই শিরোনামটা মনে রাখবেন। এগুলো আলোচনার ফাঁকে ফাঁকে জিকিরের কথা আসবে, অন্যান্য আলোচনা আসবে। এই আলোচনার ভিতরেই এটা কোরআনের একটা বড় সার্থকতা, কোরআনের মুজিজা। আপনি এক আলোচনা তাফসীর যদি করতে চান, এই একটা সূত্র মনে রাখেন, আমি যদি নির্ধারিত কোনো বিষয়ে আলোচনা করি, তখন আমার এক আয়াতের উপরে থাকা যাবে না, তখন বিভিন্ন আয়াতে চলে যেতে হবে। আর যদি তাফসীর করি, তাফসীর করলে এক বিষয়ে থাকা যাবে না, তখন বিভিন্ন বিষয়ে ঢুকে যাবে। কারণ কোরআনের প্রত্যেক আয়াতের মধ্যে আল্লাহ এত বিস্তর আলোচনা রেখেছেন। আপনি তাফসীরের কিতাব দেখবেন, কোন তাফসীর ছোট আকার, আবার কোন তাফসীর আছে 30 খণ্ড, এক একটা খণ্ডই অন্যান্য 10টা বইয়ের সমান। আরবি এক একটা শব্দের অনেকগুলো অর্থ থাকে। এটাও যেহেতু আরবি আল্লাহর ভাষা, কোরআনের ভাষা, শ্রেষ্ঠ নবীর ভাষা, পরকালের ভাষা, এটার মাহাত্ম্য, এটার মর্যাদা, এটা অনেক বেশি। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। আমরা এখন জিকির করব 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ। যেহেতু এশার নামাজ পড়ে বসছি, অনেকে আমল করেছেন, আর এখন যারা করে নাই বা করছি আবার করব। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইল্লাল্লাহ, এগুলো আমরা 100 বার করে পড়ব। এর মাঝে আমাদের আলোচক চলে আসবে, এরপর ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। সবাই সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু